সাথে যে এটা হচ্ছে ভিত্তিমূল্য, এর উপরে আপনারা টেন্ডার ড্রপ করবেন এবং সেই টেন্ডার ড্রপ করার পরে যদি আমরা কাঙ্ক্ষিত মূল্য না পাই সেক্ষেত্রে কিন্তু আমরা খাস আদায়ে চলে যাই। তো এখানে কিন্তু ওই যে যেটা জানতে চাইলেন, যেটা এখানে কিন্তু ওই যে রেশারেশি করে নেওয়ার পরে তারপরে 10 টাকার মূল্য ইচ্ছা মতো বাড়িয়ে দেওয়া, এটার কিন্তু কোনো সুযোগ নাই। এটা নির্ধারিত 10 টাকা। 10 টাকার উপরে যদি কেউ নিয়ে থাকেন তাহলে এখানে সিম্পলি আইন প্রয়োগ করতে হবে। আইনের প্রয়োগ ছাড়া এখানে আর কোনো সমাধান নাই। আর যদি কেউ মনে কোনো যৌক্তিকতা থাকছে না বা অধিক মূল্য হয়েছে তাহলে এটা নেওয়ার কোনো আমি উৎসাহিত করি না, তাই না? কারণ এটা একটা ভালো প্রস্তাব। যেই পয়েন্টগুলিতে সাধারণত লোড আনলোড হয় সেখানে পৌরসভার পক্ষ থেকে লিখে দেওয়া এবং উত্তর বাস স্ট্যান্ড এবং দক্ষিণ বাস স্ট্যান্ডেও পৌরসভার পক্ষ থেকে এটা একটা ব্যানার বা ব্যানারের মাধ্যমে লিখে দিবেন টোল আদায় করতে পারবে। কিন্তু বাজারের যে পেরিফেরি আছে এটার বাইরে যদি চলে যান তখন আর কিন্তু টোল আদায় করা সম্ভব হবে না। আমরা আইনগত সহযোগিতা প্রদান করব। আপনারা ওই যে চামড়ার যে বিষয়টা, এটা বাজারের মধ্যে একটা নির্দিষ্ট স্থানে ব্যবস্থা করেন। দেখছি বলেও আমাদের এখানে কোনো কর্মতৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। তো এই বিষয়টি আমাদের প্রতিবেদন আকারে আমাদের ডিডি স্যারের মাধ্যমে লিখিত একটি আমি প্রতিবেদন তৈরির জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আমাদের উপস্থিত আছেন সম্মানিত ওসি সাহেব বুলবুল আহমদ, উপজেলা সভাপতি ফারুক আহমদ, আমাদের সাংবাদিক বন্ধুবান, আমাদের উপজেলার কর্মকর্তাবৃন্দ, পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সবাইকে আমি অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদেরকে শুভেচ্ছা। পৌরসভা, গোবিন্দগঞ্জ পৌরসভা হচ্ছে উপজেলার কেন্দ্র। যে এই পৌরসভা আমাদের বেশি উন্নয়ন হওয়া দরকার। আমরা ফার্স্ট ক্লাস পৌরসভা হওয়ার পরেও অতীতের কিছু উন্নয়নের এজেন্ডা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা ঘাটের অবস্থা খারাপ, ট্রেন নর্দমার অবস্থা খারাপ, ওয়াটার সাপ্লাই বাড়ি বাড়ি যাওয়া দরকার। এগুলো সুন্দর পৌরসভার কি কি খাতে আয় হবে, কি কি খাতে ব্যয় কথা আছে, কার্ভ ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। কিন্তু এখন যদি আয় না আসে, পৌরসভার যেগুলো ট্যাক্স আসার কথা সেটা যদি না আসে, এটা মানুষকে পার্সু করা দরকার, নাগরিককে উৎসাহিত করা দরকার যাতে পৌর কর তারা পরিশোধ করেন, বিভিন্ন আয় যেগুলো আছে সেগুলো যেন পেতে পারি। আর হলো যে ট্রান্সপারেন্সি, এটা আমরা পেলাম। সবার আজকের এই বাজেট অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি এবং সেই সঙ্গে পৌর প্রশাসক, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানা ও অফিসার আমার বুলবুল ভাই, বিভিন্ন দপ্তরের বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তাবৃন্দ, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, শ্রোতৃবৃন্দু, উপস্থিত সবাইকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আসলে যেটি চাই সেটি হচ্ছে পৌর কর আমি দিব, বিনিময়ে আমি সেবা নিব। আমার মিনিমাম সেবাটুকু আমাকে অন্তত পাওয়া উচিত। বিগত সময় আমরা আসলে লক্ষ্য করেছি যারা এই পৌরসভার দায়িত্বে ছিল, মেয়র হিসেবে যারা দায়িত্ব পালন করেছে, তারা তাদের নিজেদের অবস্থার পরিবর্তনের জন্য তারা ইচ্ছা মতো যে মানুষগুলোর কাছে আসলে পৌর কর নেওয়া সম্ভব নয় তাদের কাছ থেকে করা, যাদের কাছ থেকে পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা এই দুরবস্থা হওয়ার কথা না। এখানে আমরা দেখলাম যে মসজিদের সামান্য মুয়াজ্জিনের টাকা পাচ্ছে না, বিভিন্ন ধরনের বৈষম্য, এই বৈষম্যগুলোর থেকে আসলে আমাদের বের হওয়া উচিত, এগুলো আসলে সংশোধন হওয়া উচিত। আমরা চাই ট্যাক্স দিব, আমি ট্যাক্স হোল্ডার, আমি ট্যাক্স দিব, আমি প্রথম শ্রেণীর পৌরসভা থেকে কি সুবিধা পাবো? আমি রাত্রেবেলা বাসার যাওয়ার সময় ড্রেনের ভিতরে পড়ে যাচ্ছি, আমি অন্ধকারের ভিতরে আমি চিন্তায় শিকার হচ্ছি, আমি বিভিন্ন ভাবে বৈষম্য শিকার হচ্ছি। তো আমি চাই যে এখানে আসলে যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটা নির্বাচন হোক, একটা জাতীয় নির্বাচন হোক এবং এর পরবর্তী সময়ে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হলে পৌরসভার আসলে উত্তর উন্নয়ন মনে হয় সম্ভব হবে। এছাড়া পৌরসভা বিগত যে 17 বছর 15 বছর যেখানে মেয়রের দায়িত্বে যারা পালন করেছে তারা আসলে তাদের অবস্থার পরিবর্তন করেছে, বা প্রথম শ্রেণীর পৌরসভা কাগজ কলমে হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু তার কোনো আমরা সিমটম গোবিন্দগঞ্জে লক্ষ্য করি না। সমস্ত অব্যবস্থাপনা এবং চরম বৈষম্য,
তো এগুলো থেকে আমরা আসলে মুক্তি চাই। দপ্তর থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি এবং আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকের এই বাজেট অধিবেশন অত্যন্ত ফলপ্রসূ হলো, যদিও কম বেশি একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে, এগুলো পরবর্তী সময় আমরা আশা করছি সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো আমাদের গোবিন্দগঞ্জ পৌরসভার মানুষ কীভাবে সেবা পেত এবং কাঙ্ক্ষিত কোনো বক্তব্য বা মতামত যদি নেওয়া যেত তাহলে মনে হয় একটু ভালো হতো। এখানে সাংবাদিকদের জন্য মনে হয় দাওয়াত দিলে আরেকটু অন্য সুন্দর মতামত পেতাম। যা হোক, আমরা পরবর্তীতে আবার আমাদের সহযোগিতা নেব। তো আপাতত সে ভালো মনে হয়েছে, আমরা যদি এটা বাস্তবায়ন সঠিকভাবে ইয়ে করা নেই, অ্যাসেসমেন্ট করা নেই। আমার ট্যাক্স হয়তো বাৎসরিক হবে 10,000 টাকা, আমি সেখানে হয় 250 300 সর্বোচ্চ 500 টাকা। পরিস্থিতি কি এরকম হয়? স্যার 59,000 টাকা, আমাদের 24-25 অর্থ বছরের ডিমান্ড ছিল 2,50,000 টাকা। স্যার 50,000 কিভাবে শূন্য কম তো? এটা শূন্য কম হয়েছে, 25,000 হচ্ছে। ওইটা কারেকশন করে ধার্য করছে স্যার 2 লক্ষ টাকা। স্যার নকশা অনুমোদন ফি 24-25 অর্থ বছরে আমাদের আদায় হয়েছে 4,15,000 টাকা। 24-25 অর্থ বছরে আমাদের ডিমান্ড ছিল 20 লক্ষ টাকা। 2 লাখ নেই, 20 লাখ। আর 25-26 অর্থ বছরে আমরা ওটাই রাখছি, আমরা টাকা বাড়াই না। পূর্ববর্তী 23-24 অর্থ বছরে ছিল 6,93,35,000 টাকা। 24-25 অর্থ বছরে ছিল 6,16,86,400 টাকা। পরবর্তী 25-26 অর্থ বছরে আমাদের হচ্ছে 6,99,69,000 টাকা। উন্নয়ন হচ্ছে 46,60,00,000 টাকা ছিল। 14 করতে হবে। যেমন আমি একটা রাস্তা হয়তো ড্যাম করতে যাচ্ছি, যেটা হয়তো সামান্য জায়গা নিয়ে একটু সমস্যা হতে পারে, সেই মাইন্ডে এই সহযোগিতায় পৌরবাসীকে নাগরিকদেরই করতে হবে। কারণ অলওয়েজ যদি জানে যে এখানে আমরা কারো জায়গা জোর পূর্ণ নিচ্ছি, কোনো কিছু করছি। 60,000 টাকা। 2 নম্বর কথা জেড কি এখানে জেড? জেড আসলো স্যার আমাদের আদায় জেড আসলো স্যার 1,50,58,616 টাকা আগে ছিল। তাহলে 15 লাখ। তারপর তারপরে টেন্ডার ফি স্যার 24-25 অর্থ বছরে আমাদের আদায় হয়েছে 26,53,700 টাকা। 24-25 আমরা তো এটা কিছু ওপেন টেন্ডার, এখানেই কথাটা বুঝছেন? এখানে আমরা আমি একটু বলি, আমরা ওপেন টেন্ডার এখানে সবাই আসুন, সেটা নিয়ে এখানে ইজারা দ্বারা এবং তার দর সে দাখিল করছে, সে তার দাখিল হচ্ছে, সে টাকা পেমেন্টও দিয়ে দিচ্ছে। এখানে এখন 6,19,000 না 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 রশিদ আগে আলোচনার মধ্য দিয়ে সেই জিনিসটা একটা সমাধান আমার মনে হয় দরকার। আমি আর একটা বিষয় একটু এখানে উপস্থাপন করতে চাই, আর সেটি হচ্ছে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বিশেষ করে ইমামদের ক্ষেত্রে এখানে মানে পৌরসভা থেকে মনে হয় কিছু টাকা পয়সা দেওয়া হতো, সেটার বাজেটটা এর ভিতরে আমি উল্লেখ দেখতেছি না। অনুদান হিসাবে অনুদান খাতে এটা বরাদ্দ আসা সাপেক্ষে বরাদ্দ আসলে লাগান সেগুলি, এগুলোর কিন্তু প্রত্যেকটা সড়কবাতি প্রত্যেকটার কিন্তু কর বা ফিস রয়েছে, তো সেগুলি আপনারা যথাযথ